হাই স্টুডেন্টস, আমার ফিজিক্স ক্লাসে একটা পরীক্ষা হয়েছিল ক্লাস 12-এ যারা এবার জেই দিচ্ছে তাদের জন্য। তো আমি ওই পরীক্ষার কয়েকটা কোশ্চেন আজকে এখানে ডিসকাস করছি। হোপফুলি ইউ উইল এনজয় দ্য কোশ্চেন্স অ্যান্ড ইউ উইল লার্ন সামথিং ফ্রম ইট। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে। দিস কোশ্চেন 1, একটা ইলেকট্রিক ডাইপোল আছে, তাহলে প্লাস কিউ আর মাইনাস কিউ, ঠিক আছে। কোশ্চেনে বলছে যে এই ডাইপোলটাকে আমরা একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখেছি। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি? মানে হচ্ছে যে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে আর এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হবে বা ডাইরেকশনটা হবে সেটা সেম নয়। তাহলে ধরে নাও যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে E1, ঠিক আছে, আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা ধরে নাও E2। কনসেপ্ট হচ্ছে যে পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করে, তাহলে এই চার্জটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে? QE1। এই চার্জটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে? এটা নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে এবং তার ভ্যালু হবে QE2। তাহলে নেট ফোর্স দেখতে পাচ্ছ কত আছে? এটা QE1 I ক্যাপ, এটা QE2 মাইনাস I ক্যাপ। তাহলে নেট ফোর্স হয়ে গেল Q কমন নিয়ে E1 মাইনাস E2। ধরে নিচ্ছি যে E1টা E2 থেকে বড়, বা তুমি এটাকে এরকমও লিখতে পারো যে মড দিয়ে দিলে এটাকে। তাহলে এটা হচ্ছে ভ্যালুটা, যার ভ্যালুটা অবভিয়াসলি 0 নয়, তাহলে ফোর্স 0 নয়। আর টর্ক, তাহলে একটা ডাইপোল অবভিয়াসলি হিঞ্জ থাকে ওর মিড পয়েন্টের রেসপেক্টে বা ওর সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাহলে প্লাস কিউটা রাইট হ্যান্ড থাম্ব রুল দেখে নাও যেটা কি ধরনের টর্ক দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। মাইনাস কিউটা কি ধরনের টর্ক দিচ্ছে, তাহলে এখান থেকে দেখে নাও যে প্লাস কিউ1 কি ধরনের টর্ক দিচ্ছে, ক্লকওয়াইজ। মাইনাস কিউ চার্জটাও কি ধরনের টর্ক দিচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে টর্কটাও 0 নয়। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? যার ফোর্স 0 নয় এবং টর্ক 0 নয়। তাহলে একটা ডাইপোলকে যদি আমরা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই তাহলে ফোর্স আর টর্ক দুটোই 0 হয় না। আই হোপ এটা বুঝতে পেরেছো। তাহলে সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ধরো এখানে একটা সার্কুলার লুপ রয়েছে, এটা ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস 3Dতে, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা ধরে নাও জেড অ্যাক্সিস, ঠিক আছে, এটা গিভেন আছে। তো এই সার্কেলটা, এই যে সার্কুলার ওয়্যারটা দেখছো, এটার কারেন্ট I1 ক্যারি করছে আর এটা YZ প্লেনে আছে। তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল লাগিয়ে কারেন্টের দিকে হাত বসালে, প্যাট করলে, তাহলে এই তারটা কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে? এটা তৈরি করছে এক্স অ্যাক্সিসের দিকে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত? B1। এবং B1 কত আসবে? আমরা সবাই জানি এই ভ্যালুটা আসবে μ0I1/2R। এটা রেডিয়াসটা R দেওয়া আছে, তাহলে μ0I1/2R। আরেকটা সার্কুলার তার আছে যেটা হচ্ছে এক্সজেড প্লেনে এবং রেডিয়াসটা সেম, তাহলে এটাকে এক্সজেড প্লেনে একটা সার্কুলার ওয়্যার এঁকে নিলে, আর এটাও কারেন্ট ক্যারি করছে I2 এই ডাইরেকশনে, ঠিক আছে। তাহলে কারেন্টের দিকে হাত বসালে, অরিজিনে প্যাট করলে ম্যাগনেটিক ফিল্ডটা উপরের দিকে এলো, এবং এটা হচ্ছে B2। আর B2-র ভ্যালুটা কত আসবে? এটা আসবে μ0 কারেন্ট, যেটা হচ্ছে I2 হোল ডিভাইডেড বাই 2R, রাইট। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড এলো আই ক্যাপে, একটা ম্যাগনেটিক ফিল্ড এলো ওয়াই অ্যাক্সিসে মানে জে ক্যাপে। তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড কি হবে? রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড হবে বাই প্যারালাল ল টুয়ার্ডস দ্য ডায়াগোনাল, এটাকে আমরা বি নেট বলছি। তাহলে বি নেটটা কি লিখবো? বি নেটটা লিখবো √আন্ডার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম μ0/2R, দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দাও, অ্যান্সার পেয়ে গেলে √আন্ডার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। আই হোপ দ্য সলিউশন ইজ আন্ডারস্টুড, বুঝতে পেরেছো। এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি, যে এটা একটা সার্কুলার আর্ক আছে আর এখান থেকে একটা স্ট্রেট লাইন, তারপরে এখান থেকে আরেকটা আর্ক আছে আর তারপরে আবার স্ট্রেট লাইন, আর এইভাবে কারেন্টটা এই ফ্রেমটাতে রোটেট বা ফ্লো করছে, ঠিক আছে। এই দুটো সার্কুলার আর্ক যেটা আছে তার কমন সেন্টার আছে। এই ডিস্টেন্সটা এ বলেছে আর এই ডিস্টেন্সটাকে বি বলেছে, এই পুরোটা বি। তাহলে বাইরের সার্কেলটার রেডিয়াস কত? বি, আর ভিতরের সার্কেলের রেডিয়াস কত? এ। আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা থিটা, এবং থিটার ভ্যালু হচ্ছে π/6, 30 ডিগ্রি। তোমাকে বার করতে বলছে এই কমন সেন্টার ওতে ম্যাগনেটিক ফিল্ড কত।
তাহলে ফার্স্ট অফ অল ফ্রম বায়োট-সাভার্ট ল, যে কারেন্টের লাইনে পয়েন্ট ওটা চলে আসে সেই কারেন্টগুলো ম্যাগনেটিক ফিল্ড জিরো তৈরি করে। তার মানে ক্যাপিটাল আই আর এই ক্যাপিটাল আইটা লাইনে, দেখো এইটা যে লাইনে আছে, কারেন্টটা যে লাইনে আছে, ওই লাইনে পয়েন্ট ওটা আছে, তাহলে পয়েন্ট ওতে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হবে? জিরো তৈরি হবে। তাহলে এটা জিরো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। আর একটা সার্কুলার আর্ক যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করে তার ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 4πr ইন্টু থিটা। এখানে থিটাটা কত? এই থিটাটা হচ্ছে π/6, তাহলে তুমি থিটার বদলে কি করবে? π/6 বসিয়ে দেবে। তাহলে মিউ নট আই বাই 4πr, তাহলে এই ছোট সার্কেলটার জন্য রেডিয়াসটা কত? a, আর অ্যাঙ্গেলটা π/6। আচ্ছা, আবার রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করো। এটার কারেন্টটা দেখো এরকম যাচ্ছে, তাহলে কারেন্টে হাত বসাও, ওতে প্যাট করো, তাহলে এটা কি ধরনের ম্যাগনেটিক ফিল্ড দিল? এটা দিল ডট। আর উপরের সার্কেলটা কি ধরনের ম্যাগনেটিক ফিল্ড দিল? মিউ নট আই বাই 4π, রেডিয়াসটা কত উপরের সার্কেলের জন্য? b, আর অ্যাঙ্গেলটা হচ্ছে π/6, আর এটা দিল ক্রস ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্ট কি হবে? এই দুটো রেজাল্টেন্ট। এবার হচ্ছে দেখো যে বাকি সব এভরিথিং ইজ সেম, খালি ডিফারেন্সটা কোথায়? ডেনোমিনেটরে। আর ছবি থেকে অবভিয়াসলি ভিজিবল যে এটা ছোট, তাহলে এবার যার ডেনোমিনেটর ছোট সেই ফ্র্যাকশনটা তো বড়, তার মানে ডট ম্যাগনেটিক ফিল্ডটা ক্রস ম্যাগনেটিক ফিল্ডের থেকে কি আছে? বেশি আছে। তাহলে ও পয়েন্টের রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড কি হবে? সেটা হবে এই দুটো রেজাল্টেন্ট। তাহলে মিউ নট আই বাই 4πa আর 4πb, আর তার সঙ্গে 6 মাল্টিপ্লাই আছে, তারপরে 24, 4 ইন্টু 6 24, পাই কমন নিলে আইটা বেরিয়ে গেছে, উপরে একটা পাই আছে, তাহলে পাই আর পাইটা কেটে গেল, তার সঙ্গে তাহলে পড়ে রইলো 1/a মাইনাস 1/b। যেটা বড় সেটাকে আমি প্লাস নিলাম, মানে ডটটাকে প্লাস নিলাম, আর ক্রসটাকে আমি মাইনাস নিলাম। তাহলে এইটার যে রেজাল্টেন্টটা হবে, তাহলে এইটা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ডের অ্যান্সার। সো দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট ও। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4-এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 বলছে যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, আর সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা ইলেকট্রন, একটা প্রোটন আর একটা আলফা পার্টিকেল আছে। তাহলে একটা কি আছে? ইলেকট্রন, একটা প্রোটন আর একটা আলফা পার্টিকেল আছে। আচ্ছা, তোমাকে এবার এগুলোর ব্যাপারে জানতে হবে যে ধরে নাও যে প্রোটনের মাসটা হচ্ছে এমপি, তাহলে চার্জ কি হবে? প্লাস ই। তাহলে আলফা পার্টিকেলের মাস কত হবে? আলফা পার্টিকেলের মাস হয় 4 টাইমস অফ প্রোটন, আর চার্জ হয় +2e, আর মাস অফ ইলেকট্রন হয় অবভিয়াসলি এমই, আর চার্জ হয় এটার -e। তাহলে এই ডেটাগুলো তোমাকে মেমোরাইজ করে নিতে হবে অ্যাবাউট আলফা পার্টিকেল, প্রোটন অ্যান্ড ইলেকট্রন। তো এবার বলছে যে এই তিনটে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলো, ওদের রেডিয়াসগুলোর মধ্যে কি রিলেশনশিপ হতে পারে অপশন দেওয়া আছে, তো আমরা ওটা বার করার চেষ্টা করছি। তাহলে রেডিয়াসের ফর্মুলা হলো কি? রেডিয়াসের ফর্মুলা হলো mv/qb, রাইট? qb, এটা হচ্ছে রেডিয়াসের ফর্মুলা, r = mv/qb। তাহলে এটা হলো মোমেন্টাম, রাইট? মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশনশিপ কি? √2mk ডিভাইডেড বাই হচ্ছে qb। তাহলে আলফা পার্টিকেলের রেডিয়াস কত হবে? আলফা পার্টিকেল, প্রোটন এবং ইলেকট্রনের সেম কাইনেটিক এনার্জি আছে, তাহলে আলফা পার্টিকেলের রেডিয়াস হবে 2, মাসের বদলে কত বসাবে? মাসের বদলে বসাবে 4mp, তাই কাইনেটিক এনার্জিটা সেম k, ডিভাইডেড বাই কত হবে? 2e ইন্টু b, সেম ম্যাগনেটিক ফিল্ডে ঢুকেছে। 4√2 আর নিচে একটা 2 আছে, কেটে গেল, তাহলে অ্যান্সার চলে এলো কত? অ্যান্সার চলে এলো √2mp কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই eb। এটা আলফা পার্টিকেলের। প্রোটনের কি হবে? প্রোটনের হবে ডাইরেক্টলি দেখো √2m, এমটা অবভিয়াসলি mp, মাস অফ প্রোটন, কাইনেটিক এনার্জি কে, ডিভাইডেড বাই eb, রাইট? কেননা প্রোটনের মাস mp আর চার্জ হচ্ছে +e। তাহলে ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আলফা পার্টিকেল আর প্রোটনের রেডিয়াসগুলো সেম। এবার ইলেকট্রনের রেডিয়াস তাহলে কি হবে? ইলেকট্রনের রেডিয়াস হবে √2me, মাস অফ ইলেকট্রন, কাইনেটিক এনার্জি বাই eb। তাহলে এবার এই যে চার্জটা দেখো, ডেনোমিনেটর eb, তাহলে ইলেকট্রনের জন্য ডেনোমিনেটর সেম আছে, তাহলে মাস ইলেকট্রনের খুবই কম, নেগলিজিবল ইন কম্পারিজন টু আলফা পার্টিকেল বা প্রোটন, তাহলে অবভিয়াসলি রেডিয়াসটা কি হবে? ভেরি ভেরি স্মল হবে। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রেডিয়াস অফ আলফা পার্টিকেল, রেডিয়াস অফ প্রোটন অ্যান্ড রেডিয়াস অফ ইলেকট্রন? আলফা পার্টিকেল আর প্রোটনের রেডিয়াস সেম হবে, আর ইলেকট্রনের থেকে এটা অনেক অনেক বড় হবে।
তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 বলছে যে ধরো এটা একটা সার্কুলার ওয়্যার আছে, এইখানে একটা কারেন্ট আসছে আই, আর এইখান থেকে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে আই, আর এটাকে টানলে পর সেন্টারে এরা অ্যাঙ্গেল করছে π/3 বা 60 ডিগ্রি। তাহলে সেন্টারে, এই কমন সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা কত? তাহলে আই এলো, তাহলে ধরে নাও এখানে কারেন্ট গেল I1 আর এখানে কারেন্ট গেল I2। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার? বায়োট-সাভার্ট ল অনুযায়ী কোনো সার্কুলার আর্ক যদি থাকে, তাহলে ধরে নাও এটা একটা সার্কুলার আর্ক, এটা সেন্টারে অ্যাঙ্গেল করছে থিটা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই কারেন্টটার জন্য এবং রেডিয়াস যদি আর হয়, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা কিছু আগে আমি লিখেছিলাম, একটা অঙ্কতে দরকার পড়েছিল, μ0I/4πr ইন্টু থিটা, রাইট? এটা ফর্মুলা। এবার এটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটরকে। এই আর থিটাটা কি দেবে? এই আর থিটাটা দেবে লেন্থটা, রাইট? তাহলে আরেকটা ফর্মুলা চলে এলো, μ0IL/4πr²। এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, রাইট? যদি সার্কুলার আর্ক লেন্থটা এল হয়। তো ধরে নাও যে উপরের যে আর্কটা আছে এর লেন্থটা হচ্ছে L1, নিচের যে আর্কটা আছে ওর লেন্থটা হচ্ছে L2। এই পয়েন্টটাকে P বলছি আর এই পয়েন্টটাকে Q বলছি। তাহলে ওপরের যে তারটা আছে যেটা দিয়ে L1 লেন্থ, এই তারটা P আর Q এর মধ্যে কানেক্টেড, আর নিচের তারটাও P আর Q এর মধ্যে কানেক্টেড। তাহলে ওপরের তার আর নিচের তার, দিস টু ওয়্যারস আর ইন হোয়াট? দে আর ইন প্যারালাল কানেকশন। তার মানে I1 R1, কারেন্ট I1 ছিল, রেজিস্ট্যান্সটাকে R1 ধরো, তাহলে I1 R1 এর ফর্মুলা হচ্ছে রো L1/A, রো হচ্ছে রেজিস্টিভিটি, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। এটা ইকুয়াল টু হবে I2 R2 রো L2/A। কেননা দুটোই P আর Q এর মধ্যে আছে, দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স সেম আছে বাই অ্যাপ্লাইং ওহমস ল। তাহলে রো বাই এ কেটে দিলাম, তাহলে I1 L1 আর I2 L2 কি দাঁড়ালো? সেম ভ্যালু। দুটোকেই μ0/4πr² দিয়ে মাল্টিপ্লাই করে দাও, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, কেননা দুটোরই রেডিয়াস সেম, বিকজ দুটো তারেরই সেন্টার কি কমন। তাহলে আমরা কি পেয়ে গেলাম? μ0I1 L1/4πr² equal to μ0I2 L2/4πr²। So what I am getting out of this, যে উপরের যে তারটা আছে যার লেন্থ আমি L1 অ্যাজিউম করেছি আর নিচের তারটা যার লেন্থ আমি L2 অ্যাজিউম করেছি, এই দুটোরই ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটা আছে অ্যাট দ্য কমন সেন্টার, সেটা কি আছে? সেটা ইকুয়াল আছে। তার মানে একটা দেখো যে কারেন্ট I1 যাচ্ছে, এটা কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে? এটা তৈরি করছে ক্রস। আর এটা কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে? ডট। তাহলে সেন্টারে ক্রস আর ডট দুটো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং দুটোর ভ্যালু সেম। ক্রস আর ডট মানে অপোজিট ডাইরেকশন, তাহলে পয়েন্ট হতে ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে গেল? ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চলে এলো 0। দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য কমন সেন্টার। এবার আমরা সলভ করছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে যে একটা সোজা তার আছে, তারটার লেন্থ L, তারটা কারেন্ট ক্যারি করছে I, ঠিক আছে? তো বলা হচ্ছে যে এটাকে ম্যাগনেটিক ফিল্ড বিতে রেখেছে। ওকে, তোমাকে বার করতে হবে যে এইটাকে আমি n নাম্বার অফ টার্নস দিচ্ছি, মানে এটাকে আমি এখন সার্কুলার লুপে কনভার্ট করছি। কতগুলো টার্নসে? টোটাল n নাম্বার অফ টার্নসে, এমন ভাবে যাতে এই যে সার্কুলার লুপটা এটা তৈরি হলো, এটা যে টর্কটা এক্সপিরিয়েন্স করবে সেই টর্কটা যাতে ম্যাক্সিমাম হয়। এই ম্যাক্সিমাম টর্কের ভ্যালুটা কত? তাহলে একটা স্ট্রেট ওয়্যার যেটা দিয়ে কারেন্ট I যাচ্ছে, তাহলে এখানেও কারেন্ট I যাবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড B আছে, টোটাল নাম্বার অফ টার্নস n আছে, এটাকে আমরা সার্কুলার টার্নস দিচ্ছি টোটাল n নাম্বার অফ টার্নসে, এমন ভাবে যাতে এই যে সার্কুলার ওয়্যারটা তৈরি হয়েছে, দিস ওয়্যার এক্সপিরিয়েন্সেস ম্যাক্সিমাম টর্ক। কি করে বার করব? তাহলে আমি এই রেডিয়াস জানি না, রেডিয়াসটাকে R ধরলাম। এক একটা সার্কুলার টার্নসের সার্কামফারেন্স কত হলো? 2πr। এরকম তুমি কতগুলো টার্নস নিয়েছো? n টার্নস নিয়েছো, তাহলে n × 2πr করা মানে টোটাল লেন্থ পেয়ে গেলে, যার ভ্যালুটা হচ্ছে L। তাহলে রেডিয়াসের ভ্যালুটা কত পেয়ে গেলে? রেডিয়াসের ভ্যালু পেয়ে গেলে L/2πn। তাহলে এটার এরিয়া কত পেয়ে গেলে? এটার এরিয়া পেয়ে গেলে πr²। আর হচ্ছে এইটা, তাহলে এরিয়া পেয়ে গেলাম পাই ইন্টু L²/4π²n²। এটা হলো এরিয়া, রাইট? টর্কের ফর্মুলা, টর্কের ফর্মুলা কি? টর্কের ফর্মুলা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইন্টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু সাইন থিটা, রাইট? দিস ইজ টর্ক।
Now, because I need to find out the maximum torque, what should be the value of sin theta for which I'll get the maximum torque? It must be 1. তাহলে এটাকে আমি 1 বসিয়ে দিলাম, তাহলে টর্কের ম্যাক্সিমাম ভ্যালু কত পেয়ে গেলাম? টর্কের ম্যাক্সিমাম ভ্যালু পেলাম mb। এবার m এর ফর্মুলা কি? m তোমরা নিশ্চয়ই জানো যে m হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস কারেন্ট ইনটু এরিয়া। তাহলে টোটাল নাম্বার অফ টার্নস এখানে কত? n, কারেন্ট কত? I, এরিয়া কত? এইটা, তাহলে পাই এল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এন স্কোয়ার। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম? টর্কের অ্যান্সার পেয়ে গেলাম আই এল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4 পাই এন স্কোয়ার, একটা এন কাটলাম আর এখানে একটা বি থাকবে এম বি সাইন থিটা, তাহলে এখানে একটা বি আছে। তাহলে এইটা আমি টর্ক পাচ্ছি। তাহলে এটা ম্যাক্সিমাম টর্ক প্রোভাইডেড থিটা ইজ 90, বিকজ ফর ম্যাক্সিমাম সাইন থিটা হ্যাজ টু বি 1, তো থিটা হ্যাজ টু বি 90। কিন্তু এখনো দেখো যে ম্যাক্সিমাম টর্কের জন্য তাহলে এইগুলো কারেন্ট, লেন্থ, ম্যাগনেটিক ফিল্ড আর 4 পাই তো আমি কিছু করতে পারি না, কিন্তু নাম্বার অফ টার্নস এখনো ভেরিয়েবল। তাহলে কতগুলো নাম্বার অফ টার্নস দিলে টর্কটা ম্যাক্সিমাম হবে? অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি 1। তার মানে টাউ ম্যাক্সের ভ্যালুটা কত? ম্যাক্সিমাম টর্ক কত? ম্যাক্সিমাম টর্ক হলো আন্ডার দ্য অ্যাসাম্পশন দিস n ইজ 1, I L স্কোয়ার B হোল ডিভাইডেড বাই 4 পাই। This is the maximum torque.